গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। এ সময় দলের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি দলের নিবন্ধন বিধি পরিবর্তনের দাবি জানান। নির্বাচন কমিশন সচিব বলেন, বর্তমান সরকারের আমলে নিবন্ধন পাওয়া রাজনৈতিক দলগুলোর অনুমোদনের আগেই কমিশন দিয়ে গেছে। আরও জানাচ্ছেন তানিয়া রহমান। অবশেষে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেল জুনায়েদ সাকির গণসংহতি আন্দোলন। মঙ্গলবার দুপুরে নিবন্ধন ও প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন কমিশনে যায় গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। কমিশনের সচিবের কাছ থেকে নিবন্ধন ও প্রতীকের আনুষ্ঠানিক চিঠি নেন দলের নেতাকর্মীরা। গণসংহতি আন্দোলন মাথাল প্রতীক দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে জুনায়েদ সাকি গণমাধ্যমকে বলেন, গেল সরকার ফ্যাসিস্ট কায়দায় রাজনৈতিক দলগুলোকে দমন করেছে। তারা নিজেরা ক্ষমতায় থাকার জন্য প্রতিটি দলকে দমন করার পাশাপাশি নতুন দল যাতে রাজনীতি করতে না পারে সেজন্য নিবন্ধন বিধি কঠিন করেছে। এই বিধি পরিবর্তন করার কথা কমিশনকে বলা হয়েছে বলে জানান তিনি। নিবন্ধন আইন পরিবর্তন করা, তাকে একেবারে সহজ করে তোলা এবং প্রতীককে অবারিত করা, যাতে করে রাজনৈতিক দল তার নিজের পছন্দ মতো প্রতীক বাছাই করতে পারে। এদিকে বর্তমান সরকারের আমলে নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়া পট পরিবর্তনের কারণে নয় বললেন কমিশন সচিব। আদেশ তো আদেশই, আপনার হাকিম নড়ে তো হুকুম নড়ে না। ওনারা অনুমোদন করে গেছেন এবং সেই অনুযায়ী আপনার মহামান্য আদালতে আপিল প্রত্যাহারের এটা মহামান্য আদালতে দাখিল করা হয়েছে। দাখিল করার ফলে পরবর্তীতে যেটা হয়েছে, মহামান্য হাইকোর্ট ডিভিশনের যে আদেশ ছিল সে আদেশটা আমাদের উপর ম্যান্ডেটরি ছিল। সেটা আমরা শুধুমাত্র প্রক্রিয়াটা আমরা সম্পন্ন করেছি। এর আগে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে 2017 সালের 28 ডিসেম্বর নির্বাচন কমিশনের কাছে আবেদন করে গণসংহতি আন্দোলন। নিবন্ধন না দেয়ায় গণসংহতি আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে 2019 সালের 11 এপ্রিল 30 দিনের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করে। পরে আপিল বিভাগের চেম্বার আদালত এই আবেদন প্রত্যাহার করে নেয়। তানিয়া রহমান, 71, ঢাকা।